নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব, যা আমার জীবনে ঘটে যাওয়া ছোটোখাটো কিছু অসংজ্ঞায়িত ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আপনাদের গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেদিন আমি খুলনা থেকে ফিরছিলাম। দুপুরের দিকে রওনা হয়েছি। জ্যামের কারণে আর ফেরি মিস করায় ঢাকায় আসতে আসতে রাত প্রায় 1টা বেজে গেল। তাড়াতাড়ি বাসায় আসার জন্য রেল লাইনের পাশ দিয়ে হাঁটা ধরলাম। আকাশে ঝকঝকে চাঁদ, মানুষজন একদমই নেই। কিছু দূর আগানোর পরে একটা গাছের নিচে দেখলাম কয়েকজন মানুষ নাড়াচাড়া করছে। আর একটু এগোতে স্পষ্ট দেখলাম জিনিসগুলো। নিজের চোখে তখন বিশ্বাস করাতে কিছুতেই পারছিলাম না। দেখলাম অর্ধেক অর্ধেক শরীর কাটা কিছু মানবদেহ গড়াগড়ি করছে। কয়েকটা গলা শরীর থেকে আলাদা, কয়েকটা শরীর আবার 4-5 টুকরো খণ্ড। তারা সবাই খুব কষ্ট করে টেনে টেনে নিজেদের শরীর রেল লাইনের দিকে নিয়ে যেতে চাইছিল। আমার মাথা ঘুরে গেল এই দৃশ্যগুলো দেখে। আকাশে স্পষ্ট জ্যোৎস্না, পরিষ্কার দেখলাম সব। সাথে সাথে আল্লাহু আকবর বলে এক চিৎকার দিয়েই পেছনে ঘুরে দৌড় মারলাম। তাড়াতাড়ি বাসের কাউন্টারে এসে দেখি কিছু মানুষ এখনো বসে আছে বাসের অপেক্ষায়। ভোরের আলো ফুটলে তারা যাবে। তাদের সাথে কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে বাসায় ফিরে সবাইকে সব ঘটনাটা বললাম। আমার ছোট মামা একজন ট্রেনের টিটি। উনি বললেন ট্রেনের রাস্তার পাশে নাকি অনেক সময় এমন কিছু দেখা যায়। মাঝে মাঝে ট্রেন চালক বা এদের সাথের মানুষরাও অনুভব করেন এদের অস্তিত্ব। হতে পারে এরা ট্রেনে কাটা পড়ে অকালে মরে যাওয়া মানুষগুলো, যাদের আত্মার শান্তি এখনো হয়নি। যা সত্য এবং সেই রাতে দেখেছিলাম, তাই আমি আজকে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।